আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আমাদের কাবলিও ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা কাবলিকে দেখতে আসছি। আপনাদের এত কমেন্ট যে ভাই গরুর ভিডিও কেন দিচ্ছেন না, কাবলির ভিডিও কেন দিচ্ছেন না, কতদিন হয়েছে কাবলিকে দেখেন না, মেসেজ আসে, কল আসে, কমেন্ট আসে। তো আমরা আসলে অনেক দিন পরে এবার ভিডিও করতেছি কাবলিকে নিয়ে, তাই না? বহুদিন পরে। তার বিশেষ কিছু কারণ আছে। মূলত আমার শ্বশুর মারা গেছে, তারপরে আমার মেয়ে হইল ছোটটা, আমি ঢাকার বাইরে অনেক দিন। হ্যাঁ, রিফাত ভাইয়ের সাথে আমার দেখা প্রায় মাস দেড়েক পরে, দুই বাবু হওয়ার পরে একদিন দেখা হয়েছে। বাবু হওয়ার পরে একবার দেখা হয়েছে। ফোনে কথা হয়, ফোনে কথা হয়। হ্যাঁ, তো একটু আগাও না দেখা যাচ্ছে। দেখেন আমাদের কাবলি এই যে কত বড় হয়েছে মাশাল্লাহ। কাবলি রেডি হয়ে গেছে। হ্যাঁ মাশাল্লাহ। এবং আমি একটু দেরি করেই দেখাইতে চাইছি যাতে আপনারা ডিফারেন্সটা বুঝেন যে আগে কি ছিল আর এখন কীরকম হয়েছে। ও খুব একটা হাইট নেয় নাই, হাইট যতটা নিবে আমরা আশা করছিলাম হাইট তার চেয়ে মনে হয় কম আছে, তাই না? একটু তারপর আলহামদুলিল্লাহ সুন্দর। তাও তো আপনি নিজে গিয়ে দেখে আনছেন না? হ্যাঁ, ডেলিভারির দিন তো আপনি নিজে গিয়ে আপনি পা দেখছেন, পুরা দেখছেন, স্ট্রাকচার দেখছেন। আমাদের আশা ছিল আরেকটু হাইট হবে। হাইট হয় না, এই জন্য তো আমরা 2026-এ নিয়ে আসলাম ওকে, 2027 থেকে, তাই না? নাহলে আমাদের প্ল্যানিং ছিল 2027 আমরা তার 2 মাসের মধ্যে আপনাকে বলে দিছি ভাই আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করতে পারি। জি, কিন্তু এমনি গায়ে পায়ে মনে করেন যে মাশাআল্লাহ স্বাস্থ্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর। তারপর খাবার এখনো প্রপার দেয়া হচ্ছে না ভাইয়া, আরো কয়েকদিন পর দেওয়া হবে, এটা তো আপনি খুব ভালোভাবে জানেন। জি, সেই শিংগুলা মোটামুটি হ্যাঁ সুন্দর শেপে আসছে এবং মোটামুটি আল্লাহর রহমতে ওর চেঞ্জ ভালো, গ্রোথ ভালো। ওর দুষ্ট যে ইয়াটা ছিল, চঞ্চলতা, ওটা কমছে, চঞ্চলতা একটু কমছে। কিভাবে? ওই যে নাকা পরানো হয়েছে, তারপরে হচ্ছে যে একটু শরীরে ওজনটাও আসছে। আপনার ওজন কমছে? জি। গত 2 মাসে আপনাকে পরে দেখলাম আপনার ওজন অনেক কমে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, নায়ক লুক চলে আসছে। আরে ভাই, কাবলির মতো। মুলাপাম দিচ্ছেন? মুলাপাম না ভাই, এটা সত্যি কথা। আপনি মানুষজনকে জিজ্ঞেস করেন না, ওজন একটু কমছে। চিনি খাওয়া আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছাড়ছি। চিনি খাওয়া ছাড়তে পারি নাই, কমাইছি। মানে মাঝে মাঝে 2-1টা জায়গায় হয়তো সামান্য চিনি খায় ফেলি। আচ্ছা, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা একেবারে বাদ দিয়ে দিছি। যাক, ওই আসার সময় খেলাধুলা করছো তো, এই জন্য একটু ভালো লাগছে। এই যে মাথায় বালি লেগে আছে, ওই যে ঘষাঘষি করছে। এখন ওজন কিরকম আছে ভাই? আমারও দেখা নেই, যেহেতু আপনার সামনে আমরাও বের করি কম আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরুটা কি অনেকটা ফান্টার মতো হয়েছে? হ্যাঁ, অনেকটা ফান্টার মতো হয়েছে, কিন্তু ফান্টার মতো ওরকম ভদ্র হয় না মনে হয়। না ভদ্র হয়েছে আলহামদুলিল্লাহ। ফান্টা যখন আপনার বাসায় গেছে তখন না ভদ্র হয়েছে। এখানে যখন ছিল ফান্টা এইখানেও ভদ্র ছিল না ভাই, এত ভদ্র ছিল না। ফান্টা ডেলিভারি দেওয়ার সময় একটা ছেলে ছিল না, ওই যে তোমার ময়মনসিংহের ওই ছেলেটা, কি যেন নাম? বাইজিদ না, কানলো এই জায়গায় ফান্টা ডেলিভারি দেওয়ার সময় যে আমার শেডের সবচেয়ে ভদ্র গরু, কথা শুনতো। ও কথা শুনবে, দেখেন না এখন ইয়া হয়ে আছে। তাহলে একটু ওজনটা দেখবো এখন কিরকম আছে। জি জি, ঈদের এখনো বাকি আছে। আপনার একটা আইডিয়া দেখি, অনেকদিন পর তো আসা। আইডিয়া করব? হ্যাঁ, আইডিয়া কত হইতে পারে? 480 কেজি। 500-র উপরে। দেখি আকাশ কত? এদিকে আসো, এই দাঁড়াও 1 মিনিট। আকাশ বলছে 525। দিশাত কত বলবা? 520। কি হয়ে গেল সব? দেখি আমার 525 আর 520-এর মধ্যে পার্থক্য। ভাবি কত হবে? অর্ধাঙ্গিনী কি বলে? কত ছিল কারোই মনে নাই। এটা তো দেখলাম অনেকদিন পরে। রাকিব কয় পাথরের মতো ওজন। কত হবে ভাবি? 600। এই 600 তুমি লিস্টের থেকে বাদ। 600 এটা যাবে না ইনশাআল্লাহ। আমরা ডেলিভারি। আচ্ছা দাঁড়া, আপনি বলেন কত হবে? 510-15। 510-15। তুই বলছিস 520, আকাশ বলছে 525, আমি বলছি 480 থেকে 490। উঠাও, এই সব একই, উঠাও, অনেক কম হবে। হ্যাঁ
না না আসে খুব বেশি 500 না 20 না না মিনিমাম যেটা ওইটাই ধরেন না। যাই হোক আমি জিতছি হ্যাঁ 510। হ্যাঁ আপনি জিতছেন ভাই, ইনশাআল্লাহ। আপনি তো সবসময় জিতেন। আই সর্বনাশ। হ্যাঁ কিসে কিসে ভাই? আপনি এখন তো ইদানিং আপনার গরু কেনার ভিডিও দেখা যায় প্রয়াসে। আচ্ছা আমার গরু মানে অনেকে আছে আমার গরুর ভিডিও মিস করে যে আপনি গরুর ভিডিও দেন না কেন। এখন প্রয়াস এগ্রো গরুর ভিডিও দেয়, প্রয়াস এগ্রোর ইউটিউব চ্যানেলে প্রয়াস এগ্রো নিয়মিত গরুর ভিডিও দেয়, হাটে গিয়ে কি গরু কিনতেছে কিভাবে কিনতেছে না কিনতেছে ওগুলার ভিডিও দেয়, ওগুলা দেখবেন। আরো অনেকেই গরুর ভিডিও দেয়, হ্যাঁ আরো অনেকেই এখন গরুর মানে ডেডিকেটেড গরুর ভিডিও দেয়, তাদেরটা দেখবেন। আর আমরা তো আসলে সারা বছর দিই এরকম না, আমাদেরটা হয় কোরবানির আগে একটু দেয়া হয়। কিন্তু গত বছর কোরবানির আগে আমার শ্বশুর হসপিটালে, টোটাল 3.5 মাসের একটু বেশি সময় ভদ্রলোক হসপিটালে, সুস্থ মানুষ, হঠাৎ করে পড়ে গেল। তারপরে 3.5 মাসের 4টা অপারেশনের পরে উনি চলে গেল আর কি। হ্যাঁ, এবং জিনিসটা আসলে আমাদের সবারই হজম করতে কষ্ট হয়েছে। তো সব কিছু মিলে তার 1.5-2 মাস পরেই হচ্ছে গিয়ে আমার ছোট মেয়ে হলো। এরপরে আবার বরিশালে গেলাম আমরা, বরিশালে গিয়ে থাকলাম 28-29 দিন। আইসা গেলাম চট্টগ্রামে থাকলাম 6-7 দিন। রিফাত ভাই এদিকে আমার উপরে ফুইলা টুইলা মানে কি যে বলে নাই আমারে, আপনি তো অমুকের ভাই, আমার কিছু না, আপনার তো অমুক আপন, আমি কেউ না, আমরা কেউ না। এই কথাটা ভাবিও বলছে সত্যি। হ্যাঁ ভাবিও বলছে সত্যি। আমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা মাঝে মাঝে আমাদের গরুর ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, আর প্রয়াসের বয়স কিন্তু গরুর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে প্রয়াস নিজেই এখন স্বয়ং সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ, অবশ্যই না কেন, আপনারাও থাকবেন সাথে অবশ্যই ইনশাল্লাহ। আমি সময় সুযোগ পাইলে কি আমি আসি না ভাই? অবশ্যই। অনেকে বলে হয়তো যে আমাদের সাথে আপনার সম্পর্ক কিছু হয় নাই, সম্পর্কে কিছু হয় নাই, সম্পর্ক কারোর সাথেই কিছু হয় নাই ভাই। জি হ্যাঁ, কোনো রেশারেশি বা আমার গরু ছোট হইছে, আমার গরু চর্বি বেশি হইছে, হ্যাঁ এগুলা কোনো কিছুই না। এটা কুরবানির জিনিস। এবং ইনশাল্লাহ আমরা আমাদের 27-এর গরুর খোঁজে আছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি মিলাই দেয়, রিফাত ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের 27-এর গরু হবে। আমি ওনাকে বলে রাখছি আমার এবার 27-এর গরুর জন্য একটাই, আমি না মেইনলি, হ্যাঁ আমার বাসার সবাই, হ্যাঁ আমার বিশেষ করে আপনাদের ভাবি, কালো গরু লাগবে একটা, মোটামুটি এটা রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তো পিওর কালো গরু পাওয়া মুশকিল। তারপরেও আমি রিফাত ভাই বলছি যে যতটা কালো পাওয়া যায়, তাও আবার ফ্রিজিয়ান ছাড়া, হ্যাঁ ওই একদম দেশাল। এখন পর্যন্ত কোনো কালো গরু কোরবানি এই যে এটাও তাও চিন্তা করে নেওয়া হয়েছে, কিন্তু এটা পাকড়া চলে আসে। হ্যাঁ এটা তো আগের থেকেই আমরা পাকড়া দেখছিলাম। হ্যাঁ, এটা একটা সুন্দর গরু মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর একটা গরু। আল্লাহর সৃষ্টি সব সুন্দর। জি আলহামদুলিল্লাহ। এখন এক একজনের পছন্দ এক এক রকম। জি, এবং আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার নসিবে কি আছে। হ্যাঁ, নসিব এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট। জি, আপনার নসিবে যদি না থাকে তাইলে কিন্তু আপনি চাইলেই, আপনার টাকা আছে কিন্তু আপনার নসিবে নাই, আপনি চাইলে ওই জিনিসটা পাবেন না। তো কোরবানি তো আসলে একটা আল্লাহর নামে আমরা দিই যেহেতু, তো আমাদের একটা ব্যাপার থাকে যে আমরা সুন্দর গরু কিনবো, কিন্তু কোনটা নসিবে আসবে এটা কেউই জানে না। ঠিক আছে, আমরা নিয়ত করে কিনছিলাম আজকে থেকে প্রায় 1.5 বছর আগে এই গরুটাকে, আমাদের কাবলি। তো ঈদের আগে আমরা এই গরুটা কোন জায়গা থেকে কিনছি আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা এই গরুটা কিনছিলাম নরসিংদী থেকে, নরসিংদীর সোহেল রানা ভাইয়ের এসআর ক্যাটেল থেকে আমরা কিনছিলাম। ওইখানে ছিল 2 মাস মতো ছিল ওইখানে, এইখানে আছে কিন্তু বেশ ভালো সময় ধরে আছে, 1 বছরের বেশি আছে। জি, আমরা কিনছিলাম কবে? আমরা ঈদের পরপরই গিয়ে কিনলাম। টিনটিন থাকা অবস্থায় আনছিলাম না টিনটিনের পরে, টিনটিনের কোরবানি দেওয়ার পরপরই ও আসছে। ঠিক আছে, আচ্ছা আমাদের তো আরো কয়টা গরু আছে। জি আছে না? আছে। আমাদের ভুট্টু নাই, আমাদের এখন আছে মোজো আর চমচম। জি, ওই দুইটাই তো ভুট্টি ক্যাটাগরির গরু। জি, আচ্ছা মোজোকে আমরা একটু দেখব, চমচমকেও আমরা একটু দেখব, যদি আমাদের ইসলাম রাজি থাকে। দেখি আমরা ইসলামের দিকে তাকাই। ইসলাম তুমি কি বলবে? ইনশাআল্লাহ। এইবার আসলো কে? মোজো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ
দেখার সাথে সাথে সবাই মাশাআল্লাহ বলেন। ওই দেখেন চমচম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমচমের ইয়া দেখছেন হ্যাঁ, চমচম কিন্তু মোজোর সাইজ হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপার কি ভাই, সেদিন না চমচম আনলাম। আকাশ, এ দিশাদ, দিশাদ কই? আরে বাবা, চমচম করে কি? বান্ধব 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 বান্ধব, আরে খাইছে, খেলাধুলা করতেছে। দেখছেন চমচম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখেন ছোট ছোট গরুগুলা কিনা কিন্তু খুব একটা খারাপ হয় না। কত দিয়ে কিনি? ওই যে 30, 35, 32, এটা কত দিয়ে কিনছিলাম তাও মনে নাই। ওই 35, 36 এরকম দিয়ে কিনছিলাম মনে হয়। মোজো 40 দেখে না, মোজো 40 দিয়ে, মোজো একটু বেশি দিয়ে কিনছিলাম মনে হয়। হ্যাঁ, না মাশাআল্লাহ দিলে। মোজোর আসলে মোজো কয় দাঁতের হয়েছে ভাই? 6 দাঁতের কাছাকাছি। আচ্ছা ভালো কথা, আমাদের কাবলি কয় দাঁতের? মিনারুল দেখাও, দাঁত দেখায় দাও, দাঁত ব্রাশ করছে কিনা দেখায় দাও। পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করে দেয়। মেডি প্লাস কয়টা? এটা তো ব্র্যান্ডের। হয়েছে 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 হয়েছে, কয়টা? চারটা হয়েছে। হ্যাঁ, এই 4টা পুরোপুরি হয়েছে। 6 হবে ঈদ পর্যন্ত। কি 6 হয়ে যাবে? হ্যাঁ ইনশাল্লাহ। না তাইলে পোক্ত হবে, পোক্ত হবে। না পড়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি, ও মানে পারফেক্ট এজে আছে। মোজোর কয় দাঁত? মোজো দাঁত দেখাইতে দেয় না, বলে যে না আমি আজকে দাঁত ব্রাশ করিনি। 4টা না? আর আমাদের চমচম সাহেবের নিশ্চয়ই 2 দাঁত। হ্যাঁ, ও বয়স নাই, দাঁতে নাই, দাঁতে নাই। না না না, চমচম দাঁতে নাই না, মোজোর মতোই বড় হবে হবে। না, ওই যে মোজোর মতো হবে। না রে ভাইয়া, দাঁতে নাই এখনো। না ঠিক আছে, ঠিক আছে। এখন মাশাআল্লাহ দিলে ভাই। মাশাআল্লাহ, গরু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। এই মাশাআল্লাহ। স্কিনটা কি হয়েছে ভাই এখানে? ওই শীতের মধ্যে একটু আমাদের শীতের যেমন মধ্যে কুষ্টি হয় না? আছে, হালকা স্কিন আসছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক হয়ে যাবে। এর দেখেন পশম কত বড় হয়েছে, মাশাআল্লাহ। ওর কুচটা দেখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ওই যে ওর দেখা দেখা। কুচ হ্যাঁ, মাশাআল্লাহ। রিফাত ভাই সারাদিন এগুলিই করে, খামারে আইসা বিভিন্ন বড় গরুর ভাই আমার কুচ। গরুর কুচই পছন্দ। হ্যাঁ, কুচ আমি আমার খামারে দেখবেন ইনশাআল্লাহ কুচ ছাড়া গরু নাই। আমি মাশাআল্লাহ। এই জন্য ফ্রিজিয়ান করি না। না না আমার কিন্তু ফ্রিজিয়ান না, মাংস এটা ভাই ডিফারেন্ট কেস। হ্যাঁ, মাংসের সাথে এই জায়গায় মানে আমার পছন্দ হচ্ছে সৌন্দর্য। ঠিক আছে। আমি বলছি যে চুটটা আসলে আমাদের সবারই কম বেশি একটু আকর্ষণ থাকে, জি, বাট আমি আপনার দেখছি যে আপনি চুটের মাংসের দিক দিয়ে আপনি মানে ওইটার প্রতি আকর্ষণটা কম, হ্যাঁ। বাট আমার আবার ওই মাংসের প্রতি এখন টোটাল আকর্ষণ কম, কারণ আমি এখন ওজন কমাচ্ছি। আমার মাংসের প্রতি এত আকর্ষণ দরকার নেই। আপনারা আকর্ষণ নেন, ওজন কমে গেছে, ওজন বাড়ান। ঠিক আছে, বিশেষ করে রিফাত ভাইয়ের ওজন অনেক কমছে। আমরা রিফাত ভাইকে আগে শেপে দেখতে চাই। অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে না? আচ্ছা তাইলে এইটা ভাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে এইবার রোজার মধ্যে কুরবানি হবে। এই রোজায়? এই রোজায় ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিহার জন্মদিন, ফিহার জন্যই তো, ফিহার জন্মদিনেই এই গরু কেনা। জি। তো এইটা ফিহার জন্মদিন উপলক্ষেই আমরা একটু মাদ্রাসায় খাওয়াবো। জি। রোজার সময় ইফতারও হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে আমরাও একটু খাওয়া দাওয়া করলাম। জি। ঠিক আছে, কোনো অনুষ্ঠান প্রোগ্রাম এরকম কিছু না, না, না। নিজেরা। যেটা আছে? নিয়ত সেই নিয়তে যাবে। হ্যাঁ, আবার ধরেন কিছু মাংস থেকে গেলে ওইটা ঈদ পর্যন্ত বুঝতে পারছি। খাওয়াও যাবে বাসায়, সবকিছু মিলায়া। আর ওর আসলে ও বড় হইতে থাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, ও বড় হইতে থাক। তাহলে কিন্তু আপনাদেরকে মোজো তো চুট ছিল, কুচটা অনেক ছোট না, হ্যাঁ একদম হ্যাঁ একটু। হ্যাঁ 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 হ্যাঁ। এখন মাশাআল্লাহ দিলে কত ইয়া। আমি ভাই বিশ্বাস করেন, আমি সবচেয়ে বেশি ডাউটে ছিলাম এই ভুট্টুর সময়, যে ভুট্টুর কুজ হবে না। কুচ হবে না। ভুট্টুরে আমরা কিনছি কিরকম মনে আছে আপনার? সোজা। সোজা। এবং আপনারা যখন ভুট্টুরে দেখতে গেছিলেন, সম্ভবত কেউ একজন গেছিল আমার সাথে ভুট্টুরে দেখতে। শাওন ভাই গেছিলেন? দুজনে গেছিলেন ভুট্টুরে দেখতে যখন গেছিলেন আপনারা? না, ভুট্টো দেখতে যাওয়া হয়নি। হ্যাঁ, ভুট্টো এখানে আসছিল। 1 নম্বরের ছাদে গেছিল। আচ্ছা আচ্ছা। ওই যে এটা হচ্ছে জুয়েল রানা ভাই, ঠিক আছে, ভুট্টি কিং জুয়েল রানা, ওনার কাছ থেকে আমরা এই 2টা গরু না, পারচেজ করছি। গরুর যে প্রপার সৌন্দর্য আছে তার বয়সের সাথে, জি, এগুলো কিন্তু তার প্রমাণ। প্রমাণ, জি, তাই না?
আস্তে প্রমাণ দিয়ে দিছে। প্রমাণ না, ও আমার ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। বলে যে আর তুই- কত বলবি? যাক, আশা করি আপনাদের ভালো লাগছে। অনেকদিন পরে গরুর ভিডিও দেখলেন, আমারও ভালো লাগলো। আমিও অনেকদিন পরে গরুর ভিডিও করলাম। ইনশাল্লাহ আল্লাহ চাইলে, গরুগুলো দেখলেন অনেকদিন পরে। হ্যাঁ গরুগুলো অনেকদিন পরে দেখলাম। আর আমরা চেষ্টা করব মোজোর কুরবানির আগে, মানে মোজোকে যখন আমরা জবাই করব তার আগে আমরা একবার দেখানোর জন্য, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আর কাবলিকে আপনারা এখন দেখে নেন, আবার কাবলির সাথে দেখা হবে আল্লাহ চাইলে রোজার ঈদের পরে। রোজার ঈদের আগে না, একটু গ্যাপে গ্যাপে টাইম নিয়ে দেখি, তাই না? শাওন ভাই রিফাত ভাইতে চাই প্রতি মাসে একবার করে দেখান ভাই, পারলে মাসে 2বার দেখান। হ্যাঁ, শাওন ভাই দেখেন না চেহারাটা করছে কিরকম। কোরবানির ইয়া তো আল্লাহ এখন খালি সুস্থ রাখুক। জি আমি যেটা ফিল করি জি। যে অনেকেই আপনাকে চায়, মানে আপনার এই ভিডিওগুলি তারা মিস করে। আচ্ছা ইনশাল্লাহ এখন থেকে আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট 2 মাসের মধ্যে একবার গরু দেখানোর, মানে ঠিক আছে না? জি। at least হ্যাঁ অ্যাটলিস্ট ওইটা আমার মনে হয় আল্লাহ এটা যখন হুকুম দিয়ে দিবে ইনশাআল্লাহ দেখানো হয়ে যাবে। সেটাই। হ্যাঁ, আবার অনেকে মনে করে যে আপনি এত গরু দেখান কেন, এই সেই হ্যান ত্যান। হ্যাঁ, আপনি ভালোবাসেন গরু। ওই যে গরু পাগল একটা ব্যাপার আছে না, যে গরু পাগল, গরু দেখতে ভাল লাগে। গরু প্রেমী। হ্যাঁ, ওই ব্যাপারটা আমার মধ্যে ছোটবেলা থেকেই আছে, একেবারে ছোটবেলা থেকে। এই সেম ব্যাপারটা আমার আপনি মেয়ের গরুর মধ্যে হয়েছে। anatomy জানার দরকার নাই, না সেটা জানেন। ভালোবাসার জন্য জি, আমরা মানে ভালোবাসি, এটাই তো সব। আপনাদের হিসাব আলাদা ভাই, আপনারা ব্যবসা করেন। এই কবে থেকে আসছি? 7 বছর। হ্যাঁ, তার আগে কি ছিলাম? তার আগে পাখাল প্রায় 7 ছিলেন, বছর। পাখাল। 7 বছর আগে তো ও গরু গরু ছিলাম। আপনি আপনি 45 আপনি দিন গরু পালছে। হ্যাঁ হ্যাঁ ঘরের নিচে আমি এই ফিল্টার না, হ্যাঁ হ্যাঁ আমি অন্য ফিল্টার, ঠিক আছে। এবার ও তো 45 দিন গরু পাইলা কুরবানি দিচ্ছে, হ্যাঁ, ও তো বাসার খাবার নিচে। করে না। তখনও আপনার খামার নাই। না 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 কিচ্ছু না। অনেক আগের কথা। আচ্ছা, এই 2008 26-এর গরু নিচ্ছেন 9-এর আপনি? কথা। 26-এর গরু নিচ্ছেন? না এখনো নেই। শাওন ভাই নিচ্ছেন? এখন পর্যন্ত না। হ্যাঁ আমি বলে দিচ্ছে বাবা তোমার কুরবানি কি আরেকটা আসতেছে? আমি বললাম, হ্যাঁ আসতেছে। হ্যাঁ আচ্ছা তাহলে আমি গরু চুজ করে দেব। হ্যাঁ, এবার তাহলে মেয়ে গরু চুজ করে দেবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রয়াস আগ্রহতে যদি আসেন তাইলে ওই এই রিফাত ভাই শাওন ভাইরে বললে দেখাই দিবে যে এই যে এটা হচ্ছে কাবলি, এইটা চমচম, আর এইটা মোজো। মজু। দেখে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।